টেম্পারেচারটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো বাইরের টেম্পারেচার, এখন সকাল 10টা বাজে, 42 ডিগ্রি এখানেই শো করছে। আপ ডাউন হতে থাকবে। এবার ভিতরের টেম্পারেচারটা দেখাই। এই যে টেম্পারেচার, এই সেন্সার একদম গরম হয়ে গেছে। কেবিনে কী ধরনের টেম্পারেচার, জাস্ট স্টিয়ারিংয়ের কাছে সেন্সারটা ধরেছি। যদি এর ভিতরে দিই তাহলে সেন্সার কিন্তু 6 ডিগ্রির আশেপাশে ঠান্ডা হয়ে যাবে। দেখাচ্ছি যে ব্লোয়ারে কী ধরনের টেম্পারেচার রয়েছে। এটা এই জন্যই ভিডিওটা বানানো, যাতে করে একটা আইডিয়া পাওয়া যায় যে বোলেরো নিওতে এসির ইফেক্টিভনেস কী ধরনের থাকে। বোলেরো নিওর কেবিন স্পেস অনেকটাই বেশি হওয়ার জন্য ঠান্ডা হতে সময় লাগে, এবং আরেকটা কারণে ঠান্ডা হতে সময় লাগে যে রিয়ার এসি ভেন্ট নেই। যদিও বা অনেক জায়গা আছে ইউটিলাইজ করার মতো, তো তাও কিন্তু রিয়ার এসি ভেন্ট নেই বলে এই ফ্রন্ট ভেন্ট দিয়েই সব পুরো কেবিন স্পেসটাকে ঠান্ডা করতে হয় বলে একটু সময় লাগে। কিন্তু সামনের দিকে যারাই বসে, আচ্ছা ভেন্ট প্রথমেই বলে দিই, এটা ব্লোয়ার একদম মিনিমাম স্পিডে আছে। এসি দু ধরনের থাকে, একটা এসি, এটা নর্মাল এসি, আর এটা একটা এসি ইকো। এটাতে আপনার একটু মাইলেজটা বেটার পাওয়া যায়, এসির ইফেক্টিভনেসটা একটু কম করে দেওয়া হয়। তাহলে ব্লোয়ারে এখানে এই তো 6 ডিগ্রির আশেপাশে হবে, একটু রাখলেই এটাতে বোঝা যাবে। ভিডিও লম্বা হবে আর কিছুই না, আরও ডাউন হবে, এটা আরও অনেকটাই ডাউন হবে, 6.4 6.5 আমি এগুলোতে একটু আগেই দেখলাম। আর দেখুন এখানটাকে সরিয়ে যদি আমি জাস্ট রাখি এই ড্রাইভারের সামনে, যে এখানে কি ধরনের টেম্পারেচার ফিল হচ্ছে। এই যে এখানে যে ধরনের ঠান্ডা 14-15 ডিগ্রির আশেপাশে হওয়ার কথা। পিছনের কেবিন স্পেসেও, পিছনের দিকে রিয়ার সিটেও কী ধরনের টেম্পারেচার রয়েছে সেটাও দেখব। এই বাইরে 42 ডিগ্রির গরমে ভিতরে যে ধরনের টেম্পারেচার, তাতে করে যথেষ্ট প্রশংসনীয়। এটাকে পিছনে নেওয়া যাক, পিছনে গিয়ে দেখা যাক পিছনে কি ধরনের টেম্পারেচার রয়েছে।
আচ্ছা, এটা এখানেই থাক, সেন্সার বোঝা যাবে। সেন্সার রাখলাম পিছনের সিটে, যে বসে থাকবেন তার অকুপেন্টের সামনে সেন্সারটা রেখে। যে টেম্পারেচার রয়েছে সেটা হচ্ছে 19 ডিগ্রি 20 ডিগ্রির মতো, বাইরে 42 ডিগ্রি, কেবিনে যদি 19-20 ডিগ্রি থাকে তাহলে সেটা যথেষ্ট ভালো পারফরমেন্স হিসেবেই ধরা হয়। এবং এটা ব্লোয়ার স্পিড কিন্তু একই দেওয়া আছে। হ্যাঁ, এটাতে একটু সময় লাগে, অর্থাৎ হচ্ছে 5-10 মিনিট সময় লাগে, এমন নয় যে দেওয়ার সাথে সাথে এই টেম্পারেচারটা হয়ে যায়। 5-10 মিনিট সময় লাগে। পিছনের যেটা স্পেসটা অনেক, যেহেতু কেবিন স্পেস বড় বলে সেই জন্য এটা একটু সময় লাগে। বাট সামনে একদম এতটাই চিল ঠান্ডা হয় যে এসি নেওয়া যায় না, ওটা চেঞ্জ করে সাথে সাথে এসি করতে দিতে হয়। এই গরমেও খুব গরম থাকলে ওই এসিতে থাকলো, ফার্স্ট 1 নম্বরেই থাকলো, সামনে যথেষ্ট ঠান্ডা হয়ে থাকে। ঠিক আছে, এখানে 20 ডিগ্রির আশেপাশেই এখানে রয়েছে। এরকমই পারফরমেন্স থাকে, খুব ভালোই ঠান্ডা হয়। রিয়ার এসি ভেন্ট না থাকলেও কিছুক্ষণ সময় পরে পিছনেও খুব ঠান্ডাই অনুভূত হয়। রিয়ার এসি ভেন্ট থাকলে এটাতে আরও তাড়াতাড়ি ঠান্ডা হতো, কমফোর্টের লেভেলটা আরও বেড়ে যেত।